জুলাই আগস্টে এসে বাংলাদেশে এমন একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান তৈরি হয়েছে যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। আমাদের দেশে 52 হয়েছে, 62 হয়েছে, আমাদের দেশে 69-এর গণ অভ্যুত্থান হয়েছে, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে, 90 সালের গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু যা ঘটেছে তা 90 এমনকি 69-এর গণ অভ্যুত্থানকে ছাড়িয়েছে। 71-এর মুক্তিযুদ্ধ একটা ভিন্ন ঘটনা ছিল, একটা দীর্ঘস্থায়ী একটা রক্তক্ষয়ী সংগ্রাম ছিল। কিন্তু খালি হাতে একটা সশস্ত্র শক্তির মোকাবেলা এবং প্রায় 3 সপ্তাহ ধরে সেই মোকাবেলা, এবং সেই মোকাবেলায় আপনি একদিক থেকে গুলি, লেথাল বুলেট ব্যবহার করা হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, আর তার বিরুদ্ধে নিরস্ত্র মানুষ ফাইট করছে, একের পর এক লাশ হচ্ছে, তারপরে লড়াই চলছে। এইটা মানে অভূতপূর্ব ঘটনা। সেই অভূতপূর্ব ঘটনায় আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বরা শুরু করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তাতে যুক্ত হয়েছে দেশের হাজার হাজার লক্ষ কোটি ছাত্ররা, দেশের হাজার লক্ষ কোটি শ্রমজীবী তরুণরা, এবং সমস্ত রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল তারা প্রত্যেকেই এই আন্দোলনকে কেবল উনি করেননি, এই আন্দোলনকে সমস্তভাবে এর সাহায্য, এর দিক নির্দেশনার ভেতর থেকে এতে অংশগ্রহণ করা সমস্ত জনগণকে উদ্বুদ্ধ করার কাজটি করেছে। এইটা আমাদের মনে রাখা দরকার। কাজেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে একটা নেতৃত্বমূলক ভূমিকা দিল। সমস্ত দল এবং মত এতে যুক্ত হয়েছে বলে ফ্যাসিবাদ বিরোধী সমস্ত জনগণ অংশ নিয়েছে। এটা তাদের নিজেদের আন্দোলন নয়। আমাদের একমত হওয়া দরকার, 72 সালের সংবিধান তার ক্ষমতা কাঠামো স্বৈরাচারী, ওটা ফ্যাসিস্টের জন্ম দেয়, ওর বদল ঘটাতে হবে। ওইটা অন্য কোনো কিছু দিয়ে, কেন ওইটা নিজেই দ্যাট ক্ষমতা কাঠামো ইটসেলফ 71 সালের মুক্তিযুদ্ধের সাথে সবচেয়ে বড় বেঈমানি। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা তার বিপরীতে দিয়েছে 72 সালের ক্ষমতা কাঠামো। এর মানে মুক্তিযুদ্ধ অস্বীকার করা হয় না, কারণ 72 সালে সমস্ত ক্ষমতা একজন মানুষের হাতে দিয়ে মুক্তিযুদ্ধের অপমান করা হয়েছে। এমনকি মুক্তিযুদ্ধের যে ঘোষণা, এই রাষ্ট্র কোন লক্ষ্যে চলবে, 3 মূলনীতি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, 72 সালে জনগণের কোনো কনসেন্ট ছাড়াই ওই ঘোষণাকে বাতিল করে দেওয়া হয়েছে, ওটাকে গ্রহণ করা হয়নি। এই কেবল পঞ্চদশ সংশোধনীর পর ওটা অ্যাপেন্ডিক্স হিসেবে ঢুকেছে। এইগুলো বাস্তব সত্য ঘটনা। কাজে আজকে আমাদেরকে সংবিধান বদলাতে হবে, এইটা তো কোনো নতুন প্রশ্ন নয়, এটা তো 31 দফার কেন্দ্রীয় প্রশ্ন। সংবিধানের ক্ষমতা কাঠামো বদল করা হবে এবং সেখানে অনেকগুলো প্রস্তাব আনা হয়েছে। সেখানে হয়তো এখনো তর্ক চলবে কোন কোন প্রস্তাবকে আরেকটু এক্সটেন্ড করা যায়, সত্যিকার অর্থে একটা ক্ষমতা ভারসাম্যের জায়গায় নিয়ে যাওয়া যায়, যেটা জবাবদিহিতা তৈরি করবে। কিন্তু এই আলোচনাটা তো কাউকে না কাউকে করতে হবে। কে করবে আলোচনা? হ্যাঁ, আমরা নিজেরা করেছি। এখন যখন সমস্ত জনগণের অংশের সাথে আলোচনা করতে হবে, একটা অন্তর্বর্তী সরকার আমরাই সমর্থন দিয়ে করেছি, তারা একটা ফ্যাসিলিটেট করবে। এর চাইতে বেশি কিছু করতে চাইলে তো কেউ আমরা একমত হব না। কাজেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এই যে সংস্কার, এই যে একটা রূপান্তর, সেইটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা, ফ্যাসিলিটেট করা। এর চাইতে বেশি কিছু করতে গেলে কেউই একমত হবে না, তখন আমরা সকলে মিলে এর বিরোধিতা করতে পারবো। এবং এই সরকারকে এত সোজা না বাংলাদেশে আমরা কিছু করে ফেলা। হ্যাঁ, ষড়যন্ত্র আগে হয়েছে, ভবিষ্যতে হতে পারে, কিন্তু ষড়যন্ত্রের বিষটা এই অভ্যুত্থান ভেঙে দিয়েছে এবং সেইটার উপরে আমাদের দাঁড়ানো দরকার। আমরা রাজনৈতিক কর্মীরা আমাদের ন্যায্য জায়গা থেকে দাঁড়াচ্ছি, যে এইখানে আমরা বলছি নতুন দল যারা করবেন তাদেরকে বলি, জনগণের ভেতর থেকে দলের জন্ম দেন, ক্ষমতার ছায়াতলে নয়। ক্ষমতার ছায়াতলে থাকা দলকে মানুষ ভালোভাবে গ্রহণ করে না। আপনাদের সম্ভাবনা আছে, আপনারা এই দেশের তরুণের ভবিষ্যতের জায়গা দেখিয়েছেন, সেইটাকে মানুষ কিভাবে গ্রহণ করবে, মানুষের কাছে চলে যান। কিন্তু যদি এইটাকে কেউ ক্ষমতার ছায়াতল আর কোন দেশি বিদেশি মিলিয়ে কোন ষড়যন্ত্রের রূপ দিতে চায়, কোন মাইনাস টাইনাস ফর্মুলা আনতে চায়, বাংলাদেশের মানুষ এটাকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিবে। এটা পরিষ্কার করে এটুকু বলা যায়। একজন রাজনৈতিক কর্মী হিসেবে অভিজ্ঞতার জায়গা থেকে কথা বলতে পারি। সুতরাং যার যা মেসেজ পাওয়ার তারা মেসেজটা নিয়ে নেয়। জনগণের সংগ্রামের চাইতে বড় মহৎ কিছু এই দেশে আমি কোনোদিনই আমার ব্যক্তিগতভাবে, আমাদের দল কখনো স্বীকার করবে না। জনগণের সংগ্রাম কোনটা ন্যায্য, কতটুকু ন্যায্য, সেটা বিচার করতে পারেন। সেই ন্যায্যতার জায়গা আছে। 15 বছর 17 বছর এই দেশের মানুষ কোনো দাবি দাওয়া নিয়ে নামতে পারে নাই। আজকে তাদের দাবি দাওয়া আছে। গরিব মানুষের পেটে হাহাকার আছে,
কর্মচারীরা, শ্রমিকেরা, তাদের জীবনে ভয়ঙ্কর সংকট আছে। কাজে আমরা কেবলমাত্র রাজনৈতিক সংকটের কথা বলে, রাজনৈতিক পরিস্থিতি খারাপ হতে পারে বলে তাদের আন্দোলনকে আমাদের বিরোধিতা করলে হবে না। বরং রাস্তায় যারা আছে, আমরা অন্তর্বর্তী সরকারকে অভিযুক্ত করতে চাই, জনগণের দাবিগুলোকে তারা পাত্তা দিচ্ছেন না যথেষ্ট, জনগণের দাবিগুলোকে যথেষ্ট তারা গুরুত্বের সাথে নিয়ে দ্রুত সমাধান করছেন না। যদি জনগণের বিভিন্ন অংশ, বিশেষত খেটে খাওয়া মানুষ, তারা যদি মনে করে এই অভ্যুত্থান তাদের কিছুই দেয় নাই, তাহলে দ্রুত তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন। বরং এইটাই বাংলাদেশের ট্রানজিশনকে হুমকির মধ্যে ফেলতে পারে। জনগণ যদি অভ্যুত্থান থেকে বিচ্ছিন্ন বোধ করে, সেটাই ফ্যাসিস্টদের, পতিত ফ্যাসিস্টদের নানা ধরনের ষড়যন্ত্রের সবচেয়ে বড় শক্তি যোগাবে।